আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবার এসেছি। তো এক ভাই কমেন্ট করেছে যে মেশিনটা পুরো সেটিংটা দেখা দিতে, যে কীভাবে কি সেটিং করে মেশিন। আজকে আমরা আসছি আমাদের ইউটিলিটি একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে ডিমার্কেশন করার জন্য। তো মেশিনের সেটিং কীভাবে করে ফার্স্টে একদিন দেখাই দিয়েছি, তারপরে আমি সেকেন্ড টাইম আবার দেখাই দিচ্ছি ওই ভাইয়ের রিকোয়েস্টের কারণে। তো প্রথমে ট্রাইপড বসাইছি, বসার পর পিস প্লেটের উপরে আমি মেশিনটা বসাইছি। বসানোর পর এই যে আমাদের পিস এটা আছে, এটাকে টাইট দিলে মেশিনটা আটকে যায়। এখন আমি দেখব যে এই যে বাবলটা আছে, বাবলটা কোন দিকে যাবে। এদিকে উপরে আছে, তার মানে এদিক দিয়ে ডাউন করতে হবে। এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটাকে ডাউন করতে হবে। তো আমি স্ট্যান্ডটা ডাউন করে নিই। তো স্ট্যান্ডটা ডাউন করার পর দেখেন যে আমার বাবলটা মিডিলে চলে গেছে। মিডিলে যাওয়ার পর আমি এখন মেশিনটাকে অন করব, টোটাল স্টেশন। তো মেশিনটাকে অন করি। মেশিনটা অন করার সাথে সাথে দেখেন যে এখানে বাবলের একদম ইয়েতে চলে এসছে। এখন এটি আমরা ঠিক করব। তো আমি ফার্স্টেই এই যে বেস প্লেটটা আছে, বেস প্লেট বরাবর সোজা দুইটা করে আমি মেশিনটাকে লক করলাম। করে এখন এই এক্সে দেখাচ্ছে মাইনাস, তো এক্সে মাইনাস হলে আমি এই দিকে ঘুরাবো। সামনের যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে আমি ডান দিকে ঘুরাবো। দেখেন চলে এসছে, ঠিক হয়ে গেছে। এখন ওয়াইয়ের দিকে, ওই থেকে যদি দুই হাত দিয়ে আমি করি, এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করতেছি, তাই দুই হাত দিয়ে করতে পারতেছি না আর কি। মেশিনে বাবল ঠিক হয়েছে, ওকে দিলাম। দিয়ে এখন আছে পেজ 3-তে। যদি পেজ 3 থেকে করা যায়, তারপর আমি পেজ 1-এ যাবো। পেজে যে শিফটে ফাংশনে ক্লিক করলে পেজ 1-এ যাবে। কোডে যাব, গিয়ে আমার দুইটা বিএম আছে, দুইটা বিএম থেকে আমি কোড রিসেকশন করবো আর কি। রিসেকশন করার জন্য আমি এখন যাব F4-এ চাপ দেবো। এই ওসিসি অরিজিন, এখানে F4-এ চাপ দিলে এন্টারে চাপ দিতে হবে আর কি। এন্টারে চাপ দিলে ভিতরে গেল। এখন রিসেকশন, এই যে এখানে দেওয়া আছে ব্যাকসেক রিসেকশন বিএস এজেড লোড। তো আমি রিসেকশনে যাব, গিয়ে নর্থিং স্টিং জেটিং যেটা আছে এটাতে সিলেক্ট করব। এন্টার দিব। আবার দেওয়ার পর আমার এখানে নন প্রিজম দেওয়া আছে, শিফট চাপ দিলে প্রিজমে চলে যাবে। প্রিজম মুড হলো। এখন আমি যে প্রিজমটা ধরা আছে ওইটাতে ফোকাস করব। ফোকাসটা করে নিই। এখন আমার প্রিজম ফোকাস হয়ে গেছে। ওই প্রিজম নেন, প্রিজম ফোকাস হয়ে গেছে। তো এখন আমি F4 চাপ দিয়ে মেজারে ক্লিক করব। মেজার অলরেডি চলে আসছে, ইয়েস দিলাম। আসো। তো এটা আমার হচ্ছে স্টিং নর্থিং। এখন স্টিং আর নর্থিংটা বসাবো। আমার অলরেডি কোঅর্ডিনেট আছে, আমি ওইটা দেখাচ্ছি। তো আমাদের ওইটা হচ্ছে BM7 এর যে কোঅর্ডিনেটটা হচ্ছে এটা। BM7 কোঅর্ডিনেটটা
এখন আমি আমার টোটাল স্টেশন ইনপুট করব ইস্টিং নর্থিং। এরপরে আমি কাজ করতেছি হচ্ছে BM1, এটাতে কোঅর্ডিনেট আমার আছে, ওটাও ইনপুট করবো আর কি। তো এখন আমার ফার্স্ট যেহেতু BM7 কোঅর্ডিনেটটা আমি এখানে ইনপুট করি আমার টোটাল স্টেশনে। তো আমার কোঅর্ডিনেট নর্থিং ইস্টিং বসানো শেষ। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ওটা আমার সেকেন্ড পয়েন্ট পিটিটা ফোকাস করে অবজারভেশন নেব আর কি। ফিরছে ডানে ঘুরা হালকা, তোমার হালকা বামে ঘুরা, তোমার লেভেল করো। তো আমার সেকেন্ড টাইম ফোকাস করা শেষ। এখন আমি F4 এর মেজারে ক্লিক করব। তো হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় কোঅর্ডিনেটটা বসাবো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিটি কোঅর্ডিনেট। সেকেন্ড পিটি কোঅর্ডিনেট স্টিংয়ে আছে, এটা আমি উঠাচ্ছি একবারে। স্টিংয়ে আছে 4691.431 আর নর্থিংয়ে আছে 5834.754। আমার সেকেন্ড পিটি কোঅর্ডিনেট বসানো শেষ। এখন ক্যালকুলেশনে যাব। রেজাল্টে গেলে রেজাল্ট পেয়ে গেছি। তো যেহেতু আমি একটা বিল্ডিংয়ে আনুমানিক ধারণা হিসেবে বসাবো, তাই অত ভালোভাবে রিসেপশন করিনি। ওকে দিলে আমার দুইটা কোঅর্ডিনেট হিসেবে মেশিন সিডিং হয়ে গেল।